ব্যাংকিং ওয়াজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এফডিআর অ্যাকাউন্ট ওপেন করলে ওই ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক কিনা বা অন্য কোনো চলতি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক কিনা। আপনি যখন কোনো একটা ব্যাংকে এফডিআর করতে যান এবং ওই ব্যাংকের অফিসার যখন আপনাকে বলে যে তাদের ব্রাঞ্চে কোনো সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট না থাকলে তা আপনার নামে কোনো এফডিআর অ্যাকাউন্ট ওপেন করবে না, তখন কিন্তু আপনার অবশ্যই খারাপ লাগে এবং তখন আপনারা হয়তো একটু অবাক হয়ে যান যে আমি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করব, আমি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে এসেছি, তাহলে আমি কেন আবার এখন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে আসবো। প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই যে এফডিআর অ্যাকাউন্ট আসলে কি। ব্যাংকে সাধারণত 3 ধরনের অ্যাকাউন্ট ওপেন করা হয়ে থাকে। যে কোনো ব্যাংকে যে নামে যত অ্যাকাউন্টই বলুন না কেন, সাধারণত 3 ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে সিডি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, আর 3 নম্বর হচ্ছে এফডিআর অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এই 3 ধরনের অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে ওপেন করতে হয় বা গ্রাহকের নামে যে কোনো ব্যাংক ওপেন করে থাকে। এখন একটা ব্যাংক হয়তো এফডিআর অ্যাকাউন্টটাকেই আবার অনেকভাবে ক্লাসিফাই করে সেটাকে রিক্লাসিফাই করে অনেকগুলো নাম দিয়েছে। সেভিংস অ্যাকাউন্টটিকে হয়তো সে মাল্টিপলভাবে এটাকে রিক্লাসিফাই করে তারপরে এটাকে আবার অন্যভাবে দেখেছে। ফিক্সড ডিপোজিটকেও সেম তাই করেছে। তবে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্টে তারা যতভাবেই ক্লাসিফাই করুক না কেন, যাই করুক না কেন, একটা ব্যাংকের সাধারণত এই 3 ধরনের বৈশিষ্ট্যের অ্যাকাউন্টগুলোই ওপেন করে থাকে। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করে টাকা রাখবেন এবং ওই অ্যাকাউন্টটা নির্দিষ্ট মেয়াদের জন্য করবেন। ওই মেয়াদ শেষ হয়ে গেলে ওই অ্যাকাউন্টটা আপনি ক্লোজ করে দিয়ে ভেঙে দিয়ে তারপরে ওই মেয়াদ শেষে সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা উত্তোলন করবেন। এটা পরিষ্কার যে স্থায়ী অ্যাকাউন্ট নিজেই একটা ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এই অ্যাকাউন্ট ওপেন করতে কখনোই সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। এখন থেকে কোনো অফিসার যদি বলে যে এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে অবশ্যই একটা ওই ব্রাঞ্চে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, আপনি আশা করি তার অ্যান্সারটা দিতে পারবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন।